কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ ফিফথ সেমিস্টারের সকল ছাত্রছাত্রী, তোমাদের যাদের বাংলা সাবজেক্টে পাস কোর্স রয়েছে অর্থাৎ বেঙ্গলি ডিএসই A2 পেপারটি তোমাদের যাতে রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি মোস্ট ইম্পর্ট্যান্ট হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের জন্য তোমাদের প্রিভিয়াস ইয়ারে 2020 এবং 2023 সালে যে সমস্ত প্রশ্নপত্রগুলি এসেছিল, যে সমস্ত এসসিকিউ কোশ্চেন এসেছিল, তার সম্পূর্ণ সমাধান নিয়ে আজকের এই ভিডিওটিতে আলোচনা করা হবে। তাই সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে এবং অবশ্যই এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করে দিও। পূর্বের ভিডিওগুলিতে আমি তোমাদের 2021 এবং 2022 সালের প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করে দিয়েছি। তোমরা যারা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলি দেখোনি, অবশ্যই তোমরা এই চ্যানেলের প্লে লিস্ট চেক করো, সেখান থেকে খুব সহজে তোমরা ভিডিওগুলি দেখে নিতে পারো। কোশ্চেনের অ্যান্সারে যাওয়ার আগে তোমাদের যে বিষয়ে বলার ছিল, তোমাদের এই সাবজেক্টের উপর থেকে সম্পূর্ণ স্টাডি ম্যাটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস রেডি রয়েছে। তোমরা যারা চাইছো স্টাডি ম্যাটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস সংগ্রহ করতে, তাহলে অবশ্যই স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নম্বরটি দেখতে পাচ্ছ, এই নম্বরে SMS-এর মাধ্যমে যোগাযোগ করে সম্পূর্ণ পিডিএফ নোটসটি তোমরা সংগ্রহ করতে পারো। এরপর দেখে নাও, তোমরা কোশ্চেনের অ্যান্সারগুলি দেখে নাও। তোমাদের প্রিভিয়াস ইয়ার যে এসসিকিউ প্রশ্নপত্রগুলি এসেছিল তার সম্পূর্ণ সমাধানটি তোমরা দেখে নাও। দেখো, তোমাদের প্রিভিয়াস ইয়ার প্রথম দেখো 2020 সালের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তোমাদের 2020 সালে তোমাদের ডে 1 এবং ডে 2 দুটি শিফটে অর্থাৎ দুটি পেপারে পরীক্ষা হয়েছিল। প্রথম দেখো ডে 1-এর প্রশ্নপত্রগুলি দেখে নাও। দেখো, ডে 1-এর প্রশ্নপত্রে যে প্রশ্নগুলি এসেছিল, 1 নম্বর প্রশ্ন ছিল সজারুর কাঁটা গল্পটির প্রথম প্রকাশ কত সালে? উত্তরটি হবে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের রহস্য গল্প সজারুর কাঁটা 1967 সালে প্রকাশিত হয়। এই গল্পটি ব্যোমকেশ বক্সী সিরিজের অন্তর্গত। নেক্সট, দ্বিতীয় কোশ্চেন, সজারুর কাঁটা গল্পে পুলিশ ইন্সপেক্টরের নাম কি? উত্তরটি হবে সজারুর কাঁটা গল্পে পুলিশ ইন্সপেক্টরের নাম ছিল রাখালবাবু। 3, দীপা ও দেবাশিসের বিবাহের ঘটকালি কে করেছিল? উত্তরটি হবে দীপা ও দেবাশিসের বিবাহের ঘটকালি করেছিলেন বিজয় মাধব, অর্থাৎ দীপার দাদা। বিজয় মাধব কে ছিলেন? দীপার দাদা। এবং 4 নম্বর কোশ্চেন, বৌদি আপনি নিশ্চয় আসবেন, নইলে দীপার লজ্জা ভাঙবে না, কাকে উদ্দেশ্য করে কথা বলা হয়েছে? উত্তরটা হবে বৌদি আপনি নিশ্চয়ই আসবেন, নহিলে দীপার লজ্জা ভাঙবে না। কথাটি সজারুর কাঁটা গল্পে বলা হয়েছে। এই কথাটি বলা হয়েছে দীপার বৌদিকে উদ্দেশ্য করে। 5 নম্বর কোশ্চেন, সজারুর কাঁটা গল্পে দেবাশিস ভট্টর ফ্যাক্টরির নাম কী ছিল? উত্তরটি হবে সজারুর কাঁটা গল্পে দেবাশিসের ফ্যাক্টরির নাম ছিল প্রজাপতি প্রসাধন। এবং 6 নম্বর কোশ্চেন, বোমযাত্রী ডায়েরি গল্পটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়েছিল? উত্তরটি হবে বোমযাত্রী ডায়েরি 1368 বঙ্গাব্দের 1961 খ্রিস্টাব্দে আশ্বিন কার্তিক অগ্রহায়ণ সংখ্যায় সন্দেশ পত্রিকায় প্রথম গল্পটি প্রকাশিত হয়েছিল। 7 নম্বর কোশ্চেন, প্রফেসর শঙ্কু মাইক্রোসোনোগ্রাফ যন্ত্রটি কী কাজে ব্যবহার হতো? উত্তরটি হবে প্রকৃতির সূক্ষ্ম যেসব শব্দ মানুষ কোনোদিন শোনেননি কিংবা তার অস্তিত্ব সম্পর্কে জানে না, সেই শব্দ এই যন্ত্রের সাহায্যে পরিষ্কারভাবে শোনা যায়। 8 নম্বর কোশ্চেন, প্রফেসর শঙ্কুর পোষা বিড়ালটির নাম কি? উত্তরটা হবে প্রফেসর শঙ্কুর পোষা বিড়ালটির নাম ছিল নিউটন। এখানে বানানটি ভুল আছে, এখানে বানানটি হবে বিড়াল। বিড়ালটির নাম ছিল নিউটন। এবং 9 নম্বর কোশ্চেন, প্রফেসর শঙ্কু ও ম্যাকাও তরফদার ম্যাকাওটিকে কোথা থেকে সংগ্রহ করেছিল? উত্তরটি হবে প্রফেসর গজানন তরফদার ব্রাজিলের এক সার্কাস থেকে ম্যাকাওকে চুরি করে হাজারিবাগে নিয়ে এসেছিল। এবং 10 নম্বর কোশ্চেন, অবিনাশবাবু কে ছিলেন? উত্তরটি হবে অবিনাশবাবু ছিলেন প্রফেসর শঙ্কুর প্রতিবেশী। তিনি বিজ্ঞানে অবিশ্বাসী ছিলেন। তার আসল নাম অবিনাশচন্দ্র মজুমদার। 11 নম্বর কোশ্চেন, সব ভূতের গল্পগ্রন্থে মোট কটি গল্প সংকলিত হয়েছে? উত্তরটি হবে লীলা মজুমদারের রচিত সব ভূতের গল্পগ্রন্থে মোট 42টি ভূতের গল্প রয়েছে। এবং 12 নম্বর কোশ্চেন ছিল, পেনিটিতে গল্পে কথক তার যে বন্ধুদের ভয় দেখাবে বলে ঠিক করেছিল তাদের নাম কি কি?
উত্তরটা হবে গল্পকথক তার স্কুলের 3 বন্ধু যোগু, ভুটে আর নেলোকে ভয় দেখাবে বলে ঠিক করেছিল। 13 নম্বর কোশ্চেন ছিল ওহি দিদির বন্ধুরা গল্পে জিপ কাটাদের দলের সর্দারের নাম কী ছিল? উত্তরটি দেখো, উত্তরটি হবে ওহি দিদির বন্ধুরা গল্পে জিপ কাটাদের দলের কোনো নির্দিষ্ট সর্দারের নাম ছিল না। গল্পটিতে বলা হয়েছে যে প্রায় 200 বছর আগে সদাগরের বাড়িতে পিঠে খাওয়ার সময় হট্টগোল করার জন্য বাড়ির কর্তা 9 জন ছেলে মেয়ের জিপ কেটে দিয়েছিল। 14 নম্বর কোশ্চেন ছিল স্পাই গল্পে কোন অঞ্চলের ঘটনার কথা বলেছেন লীলা মজুমদার? স্পাই গল্পে কোন অঞ্চলের ঘটনার কথা বলেছেন লীলা মজুমদার? উত্তরটি হবে স্পাই গল্পের পটভূমি ফ্রান্সের এক অঞ্চলে সমুদ্রের নির্জন জায়গায় অবস্থিত কালো পাথরের এক বিরাট ভূতুড়ে বাড়িকে কেন্দ্র করে। নেক্সট কোশ্চেন ছিল দেখো, মহারাজ নন্দকুমার এর প্রাণ বাঁচানোর প্রসঙ্গ সব ভূতুড়ে গল্পগ্রন্থের যে গল্পে আছে সেই গল্পটির নাম লেখো। এই কোশ্চেনের অ্যান্সারটি আমার সঠিক জানা নাই, কারণ লীলা মজুমদারের 42টি ভূতুড়ে গল্প গ্রন্থ রয়েছে, সংকলন গ্রন্থ রয়েছে, তার মধ্যে কোনো একটি গ্রন্থের হবে। তোমরা যদি কেউ এই কোশ্চেনের অ্যান্সারটি জেনে থাকো তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে দিও। এরপর দেখে নাও তোমাদের 2020 সালের ডে 2 পেপারে যে প্রশ্নপত্রগুলি এসেছিল তার সম্পূর্ণ অ্যান্সার তোমরা দেখে নাও। 1 নম্বর কোশ্চেন ছিল 2020 সালের ডে 2 পেপারের ফাগুরামের প্রাত্যহিক আয় কত ছিল? উত্তরটা হবে ভিখারি ফাগুরামের প্রাত্যহিক আয় 1 টাকার কিছু বেশি ছিল, 1 টাকার কিছু বেশি ছিল। 2 নম্বর কোশ্চেন সজারুর কাঁটা বিদ্ধ চতুর্থ ব্যক্তিটি কে ছিল? উত্তরটি হবে সজারুর কাঁটা বিদ্ধ চতুর্থ ব্যক্তি ছিলেন একজন উচ্চ শ্রেণীর ভদ্রলোক, অর্থাৎ উপন্যাসের মূল চরিত্র দেবাশিস। 3 নম্বর কোশ্চেন দেবাশিসের কিসের ব্যবসা ছিল? উত্তরটি হবে, এখানে ডবল লেখা হয়ে গেছে, এটি হবে দেবাশিসের কিসের ব্যবসা ছিল? উত্তরটি হবে দেবাশিসের বাবা সুভাষিস বাবু প্রজাপতি প্রসাধন নামে একটি শৌখিন টয়লেট দ্রব্যের কারখানা খুলেছিলেন। বাবার মৃত্যুর পর এখন দেবাশিসই সেটি দেখাশোনা করে। 4 নম্বর কোশ্চেন নৃপতি বাবুর বাড়িতে আগত অভিনেতাটির নাম কি ছিল? উত্তরটি হবে নৃপতি বাবুর বাড়িতে আগত অভিনেতা ছিলেন সুজন মিত্র। 5 নম্বর কোশ্চেন বোমযাত্রী ডায়েরি গল্পটি প্রথম কোথায় প্রকাশিত হয়েছিল? উত্তরটি হবে বোমযাত্রী ডায়েরি 1368 বঙ্গাব্দের 1961 খ্রিস্টাব্দে আশ্বিন কার্তিক অঘ্রাণ সংখ্যায় সন্দেশ পত্রিকায় প্রথম গল্পটি প্রকাশিত হয়েছিল। নেক্সট কোশ্চেন 6 নম্বর ছিল প্রফেসর শঙ্কু প্রাতঃভ্রমণে কোথায় যেতেন? উত্তরটি হবে প্রফেসর শঙ্কু হলো একজন কাল্পনিক বিজ্ঞানী। তিনি ভোর 5টার সময় উঠে প্রাতঃভ্রমণে বেরাতেন। তিনি 13 জানুয়ারি ভোর 5টায় মঙ্গল গ্রহের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন। 7 নম্বর কোশ্চেন টেরাটম গ্রহের প্রাণীরা আসলে কি ছিল? উত্তরটি হবে টেরাটম গ্রহের প্রাণীরা আসলে সৌরজগতের ক্ষুদ্রতম একটি গ্রহ। তারা ছিল ভয়ঙ্কর রোগ বহনকারী বিষাক্ত ভাইরাস। 8 নম্বর কোশ্চেন মহাকাশের দূত গল্পের সূচনায় কে কোথা থেকে শঙ্কুকে পত্র লিখেছিলেন? উত্তরটি হবে মহাকাশের দূত গল্পের সূচনায় ইংল্যান্ডের বিখ্যাত জ্যোতির্বিদ ফ্রান্সিস ফিল্ডিং বেন্টউড থেকে শঙ্কুকে পত্র লিখেছিলেন। 9 নম্বর কোশ্চেন শঙ্কু ও আদিম মানুষ গল্পকে কে কাকে আদিম মানুষে রূপান্তরিত করেছিল বা করে? উত্তরটি হবে ক্লাইন বুশকে আদিম মানুষের পরিণত করেছিল। ক্লাইন বুশকে মিথ্যা কথা বলে ব্রাজিলে নিয়ে যায় এবং জাহাজের একটা ঘরে রিভলভার দেখিয়ে জোর করে ইঞ্জেকশন দেয়। তারপরে ওষুধের প্রভাবে বুশ আদিম মানুষে রূপান্তরিত হয়ে যায়। নেক্সট কোশ্চেন 10 নম্বর লক্ষ্মী কে ছিল? উত্তরটা হবে লক্ষ্মী ছিল বোর্ডিং এর একটি দুষ্টু মেয়ে। 11 নম্বর কোশ্চেন কাঠপুতুলি গল্পে কোন বিখ্যাত জায়গার উল্লেখ রয়েছে বা উল্লেখ আছে? উত্তরটি হবে কাঠপুতুলি গল্পে বেড়ানোর জায়গা হিসেবে বিখ্যাত পুরীর কথা জানা যায়। 12 নম্বর কোশ্চেন খাগায় নম গল্পে কালো পালকটির বর্ণনা দাও। উত্তরটি হবে কুচকুচে কালো পালকটির মাঝখানে একটা চওড়া সাদা ডোরাকাটা মুখের দিকটা একটা ছুঁচলো মতন ছিল, দেখে মনে হবে খাসায় একটা খাগের কলম। 13 নম্বর কোশ্চেন ছিল ফ্যান্টাস্টিক
গল্পে যে কুকুরটির উল্লেখ আছে তার নাম কী ছিল? উত্তরটি হবে ফ্যান্টাস্টিক। গল্পকথকের ছোট মামার সর্বক্ষণের সঙ্গী হয় আইরিশ সেটার নামে এক কুকুর, যার নাম ছিল রেড। এবং 14 নম্বর কোশ্চেন ছিল, চোর গল্পের বক্তা কোথা থেকে কি চুরি করেছিল? উত্তরটি দেখে নাও। উত্তরটি হবে চোর গল্পের বক্তা অর্থাৎ চোরটি হীরের ইয়ারিং চুরি করেছিল। জাদুঘরের সিঁড়ির মধ্যিখানে হাতে করে দেখতে থাকা একটি মহিলার হাত থেকে চোরটা জিনিসটি ছিনিয়ে নিয়েছিল। এরপর দেখো সর্বশেষ কোশ্চেন, ফ্র্যাঙ্কেনস্টাইনের বাড়ির নাম কী ছিল? উত্তরটা হবে ফ্র্যাঙ্কেনস্টাইনের বাড়ির নাম স্লস ফ্র্যাঙ্কেনস্টাইন বা ফ্র্যাঙ্কেনস্টাইন ক্যাসল। শ্বেত পাথরের ফলকে জার্মান ভাষায় নামটি লেখা ছিল। এরপর দেখে নাও তোমাদের 2023 সালে যে কোশ্চেনপত্রগুলি এসেছিল সেই কোশ্চেনপত্রগুলি দেখে নাও। তোমরা কিন্তু এই কোশ্চেনপত্রগুলি অবশ্যই খাতায় নোট ডাউন করে নিও, কারণ এখান থেকে তোমাদের বহু কোশ্চেন তোমাদের পরীক্ষা খাতায় আসবে এবং তোমরা অনেকটাই উপকৃত হবে। এরপর দেখো 2023 সালে যে এসিকিউ কোশ্চেনগুলি এসেছিল তার সম্পূর্ণ সমাধানটি দেখে নাও। 2023 সালের 1 নম্বর কোশ্চেন ছিল, কিন্তু এত অস্ত্র শস্ত্র থাকতে সজারুর কাঁটা কেন? উক্তিটি কার? উত্তরটি হবে প্রশ্নধৃত উক্তিটি অজিতের। পুলিশ ইন্সপেক্টর রাখাল বাবুর উদ্দেশ্যে তিনি এই উক্তিটি করেছিলেন। 2 নম্বর কোশ্চেন, সজারুর কাঁটার আঘাতে মৃত ব্যক্তিদের নাম লেখো। উত্তরটি হবে সজারুর কাঁটার আঘাতে মৃত ব্যক্তিরা ছিলেন ভিক্ষুক ফাগুরাম, মুটে মঙ্গলরাম এবং মণিহারি দোকানের মালিক গুণময় দাস। নেক্সট কোশ্চেন ছিল 3 নম্বর, সজারুর কাঁটা উপন্যাসে মধ্যযুগের কোন বিখ্যাত কবির শ্লোক ব্যবহৃত হয়েছে? উত্তরটি উপন্যাসে মধ্যযুগের বিখ্যাত কবি কালিদাসের শ্লোক ব্যবহৃত হয়েছে। 4 নম্বর কোশ্চেন, তোমার বাগানে প্রথম ফুল কার উক্তি? উক্তিটি হবে শ্বশুরবাড়ি অর্থাৎ দেবাশিসের বাড়ির বাগানে দীপার পরিচর্যার জন্ম নেওয়া ইস্টার লিলি গাছের কুঁড়ি দেখে দেবাশিস দীপাকে প্রশ্নধৃত উক্তিটি করেছিল। 5 নম্বর কোশ্চেন, খড়গ বাহাদুরের খাস ভৃত্যের নাম কি? উত্তরটি হবে খড়গ বাহাদুরের খাস ভৃত্যের নাম ছিল রতন সিংহ। 6 নম্বর কোশ্চেন, প্রফেসর শঙ্কু কোন পেশার সঙ্গে যুক্ত? উত্তরটি হবে প্রফেসর শঙ্কুর পেশা ছিল বিজ্ঞানী, অধ্যাপক এবং উদ্ভাবক। এরপর দেখো 7 নম্বর কোশ্চেন ছিল, টাফা কি? উত্তরটি হবে টাফা একটি গ্রহের নাম। ঝলমলে সাদা রঙের একটি গ্রহটিকে দেখে প্রফেসরের মনে হয়েছিল সেটি নির্মল নিষ্কলঙ্ক চাঁদের মতো তাদের দিকে তাকিয়ে আছে। 8 নম্বর কোশ্চেন দেখো, বুয়েন্দিয়া উক্তিটি কার? উত্তরটি হবে প্রশ্নধৃত উক্তিটি ম্যাকাউ এর। দক্ষিণ আমেরিকায় বলা শব্দটির বাংলা অর্থ ফিরেছি। প্রফেসর গজানন তরফদার পালিয়ে যাওয়ার পর ম্যাকাউ শঙ্কুকে কথাটি বলেছে। সে অদৃশ্য হয়ে যাওয়ার পর পাকাপাকিভাবে এখানে থাকার জন্য ফিরে এসেছে, এটাই বলতে চেয়েছিল। 9 নম্বর কোশ্চেন, ক্র্যাগের শিক্ষক মহাশয়ের নাম কি? উত্তরটি হবে ক্র্যাগ ছিলেন বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞানের প্রফেসর রাসমুসেনের প্রিয় ছাত্র। 10 নম্বর কোশ্চেন, একই সঙ্গে মানুষ ও জানোয়ারের সাক্ষাৎ মিলল। কোথায় সাক্ষাৎ মিলেছিল? উত্তরটি হবে বাউইতি যাওয়ার পথে রাস্তার মধ্যে মানুষ ও জানোয়ারের দেখা মিলেছিল। হাতে লাঠি ধরা বছর 15 একটি ছেলে এবং একপাল গাধা শঙ্কুদের গাড়ি আটকে ছিল। 11 নম্বর কোশ্চেন, সব ভূতুরে গল্পগ্রন্থের প্রকাশকাল কত? উত্তরটি হবে লীলা মজুমদারের সব ভূতুরে গল্প সংকলনটি প্রথম প্রকাশিত হয় 1983 সালে। 12 নম্বর কোশ্চেন, দোতলায় জানলা থেকে লক্ষ্মী যে ঝর্ণাটি দেখেছিল তার নাম কি? উত্তরটি হবে দোতলায় জানলা থেকে লক্ষ্মী যে ঝর্ণাটি দেখেছিল লোকে তার নাম দিয়েছিল মণিঝরা। এরপর দেখো নেক্সট 13 নম্বর কোশ্চেন ছিল, শরীরটা একেবারে ঝরঝরে হয়ে গেছে। কার কখন শরীরটা ঝরঝরে হয়ে গিয়েছিল? উত্তরটা হবে বেশ কয়েকদিন একটানা ঘুমিয়ে চোরটির শরীর একদিন সকালে বেশ ঝরঝরে হয়ে গিয়েছিল। 14 নম্বর কোশ্চেন, দজ্জাল বউ এর স্বামীর নাম কি ছিল? উত্তরটি হবে দজ্জাল বউয়ের স্বামী ছিলেন লাটু বাবু। এরপর দেখো সর্বশেষ কোশ্চেন 15 নম্বর, হরু হরকরার কাছে নাম ঠিকানাবিহীন কতকগুলি চিঠির প্যাকেট ছিল? উত্তরটি হবে হরু হরকরার কাছে নাম ঠিকানাবিহীন মোট 14টি
চিঠির প্যাকেট ছিল। এই ছিল তোমাদের প্রিভিয়াস ইয়ার তোমাদের 2020 এবং 2023 সালের সম্পূর্ণ এসিকিউ প্রশ্নপত্রের সমাধান। কোশ্চেন পত্রগুলি কিন্তু তোমাদের জন্য এবছর মোস্ট ইম্পর্টেন্ট, তাই বলবো সম্পূর্ণ কোশ্চেন পত্রগুলি তোমরা খাতায় নোট ডাউন করে নিও এবং ভালোভাবে প্র্যাকটিস করো। পূর্বের ভিডিওগুলিতে আমি তোমাদের 2021 এবং 2022 সালের মোস্ট ইম্পর্টেন্ট দুটি ইয়ারের কোশ্চেনের অ্যান্সার সলভ করে দিয়েছি। তোমরা যারা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলি দেখোনি অবশ্যই এই চ্যানেলের প্লেলিস্ট চেক করো, সেখান থেকে খুব সহজে তোমরা ভিডিওগুলি দেখে নিতে পারো এবং তোমরা অনেকটাই উপকৃত হবে। ভিডিওটি আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক প্রদান করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য।